পাকিস্তান আমাদের পূর্বের পাকিস্তান, আমরা তাদেরকে তাদের একটা পাকিস্তানি একটা ভাই দেখলে আমাদের একটা মনের থেকে একটা টান আসে যে আগে আমরা একই দেশ ছিলাম, একই সাথে ছিলাম। তা সেই ক্ষেত্রে আমরা চাই যে বাংলাদেশ পাকিস্তান সুসম্পর্ক হবে এবং থাকবে, আগামীতে থাকবে। আমরা চাই এটা, আমরা সবাই, খালি আমরা চাই না। যেমন যেমন মনে করেন যে ভারত পাকিস্তান যদি খেলা হয়, ক্রিকেট খেলা হয়, সেই খেলায় কিন্তু আমরা সব সময় আমি দেখছি 90% মানুষ পাকিস্তানের সাপোর্ট নেয়, কিন্তু আমরা সব সময় আমরা ভারতকে আমরা অ্যাভয়েড করি। আমাদের পার্শ্ববর্তী যে দেশটা আছে ভারত, এই ভারতে আমাদের অভ্যন্তরীণ তারা সরাসরি হস্তক্ষেপ করেছে। আমাদের পার্টির নেতা কর্মী যত আছে প্রত্যেকটা নেতা কর্মীরা তারা গুম করেছে, হত্যা করেছে, তাদের ডিরেকশনে তারা কাজ করছে, ইন্ধনে কাজ করেছে। এবং এই যে ক্রিমিনাল ভারতের রবীন্দ্র মোদী সরকার একটা বাংলাদেশ নিয়ে পুতুলির মতো খেলছে। তা আমরা ওই খেলাটা বন্ধ করে দিয়েছি, সবাইকে নিয়ে ছাত্র জনতা একত্র হয়ে আমরা তাদেরকে এই রুখিয়ে দিয়েছি। এই ক্রিমিনালি আমরা আর চাই না যে বাংলাদেশের হস্তক্ষেপ, আভ্যন্তরীণ হস্তক্ষেপ ভারতে করুক, এটা আমরা কখনো চাই না। আর যদি সামনে এরকম হস্তক্ষেপ আনতে চাই বা দিতে চাই, কোনো ক্রিমিনালি করতে চাই, আমরা সেটা শক্ত হাতে প্রতিরোধ করব তাদের। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা চাই না, আমাদের একটা স্বাধীনতা আছে, সবারই বাক স্বাধীনতা আছে। 17 বছর কিন্তু আমরা এই বাক স্বাধীনতা আমরা পালন করতেই পারি নাই, আমরা কথা বলতেই পারি নাই। এখন হচ্ছে আমরা নির্বাচিত সরকার গঠন করেছি এবং আমাদের যে আন্দোলন করেছি 17 বছরের ফসল আজকে গতকালকে আমাদের ঘরে আসছে। আমরা অনেক হ্যাপি। ধন্যবাদ। एक्चुअली 17 बरस हमारा मुल्क में भारत अमेरिका के साथ क्षति करा। खाला जियार नेत्री আবাসের নেত্রীরে চিকিৎসা করতে দেয়নি, কারাগারে রাখতে অনেক নির্যাতন করছিল। ওনার এই নির্যাতনের কারণে উনি মারা গেছেন। এখন আমাদের দেশের যে ইলেকশন হয়েছে, খুব তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে এবং খুবই ভালো দেশের জন্য কাজ করবে এবং ভারতের আধিপত্য থেকে আমরা মুক্তি পাবো। ছোট দুই ভাই বাহরাইনে 10 বছর যাবত ওরা ওইখানে চাকরিজীবী করছে। তো ওইখানে থাকা অবস্থায় ইন্ডিয়ান 4 জন, পাকিস্তান 4 জন, আর আমার দুই ভাই ছোট একই রুমে থাকতো। তো কোনো এক সময় এদের ইন্ডিয়ার সাথে কথা বাক বিতণ্ডার মধ্যে আমার ছোট ভাইয়ের দুই ভাইয়ের ইন্ডিয়ার তারা মারতে আসছিল। তখন পাকিস্তানের তারা বলছে যে ও তো মেরা ছোট ভাই, পূর্বেও ভাই বর্তমানেও ভাই, তো কিছু করলে কর। পরে ওই মুহূর্তে ওদেরকে ইন্ডিয়ার 4 জনকে গার্ড ধরে ওই রুম থেকে বাই করে দিল। তো ওরা যে আমাদের পূর্বের রক্তের সম্পর্ক, এটা সবসময় পাওয়া যায় এবং বাহিরে গেলে বোঝা যায় যে ইন্ডিয়ার তারা, পাকিস্তানের তারা আমাদের ভাই, এটা বোঝা যায় যে রক্তের সম্পর্ক। আলহামদুলিল্লাহ এখন আমরা আছি এবং বর্তমানে পাকিস্তান আর বাংলাদেশ ভাই ভাই এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আমাদের আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য এটা ভারত আমরা দায়ী করি। আমাদের আপসীন নেত্রীর জন্য আমরা চিকিৎসার জন্য বিদেশে যখন যাইতে বলছে তখন কিন্তু যাইতে দেয়নি, এটা ভারতের চালের কারণে। আমরা দেখেন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আসছেন, এখন আমাদের সম্পর্ক আমাদের পাকিস্তানের সাথে অবশ্যই থাকবে কিনা, এটা মুসলিম কান্ট্রি, আমরা পাকিস্তানের সাথে কাজ করব, আমাদের চেয়ারম্যানও কাজ করবো। এমনকি অন্যান্য যারা দেশে ব্যাপী যারা দেখতেছে, আমরা কিন্তু ভারতের সাথে, আমাদের শত্রু ভারত, আমাদের শত্রু, আমাদের মুসলমান কান্ট্রি, আমরা কিন্তু পাকিস্তানকে আমরা কাজ করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা ভারতের আমাদের পাশে আমরা ভারতের সাথে কাজ করতে আমাদের। আমরা বিএনপি করি এবং বিএনপির পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। বিএনপি আমাদের প্রাণপ্রিয় একটি দল। আমরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছি। সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং বিরোধী দলের সাথে আমরা যতদিন সরকারে থাকবো আমাদের সুসম্পর্ক থাকবে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথেও আমাদের বন্ধুপূর্ণ সম্পর্ক থাকবে। পাকিস্তান আমাদের বন্ধুপূর্ণ দেশ, আগেও ছিল, আমরা আগে এক দেশ ছিলাম। বিভক্ত হওয়ার পরও আমাদের সাথে তাদের সুসম্পর্ক ছিল, আছে এবং থাকবে। আমরা ভারতকে ভয় পাই না, এই কারণে
ভারত সবসময় আমাদের বিরোধিতা করে আসছে, সারা জীবন আমাদের বিরোধিতা করবে আমরা জানি। ওরা আমাদের বন্ধু না, ওরা আমাদের চরম শত্রু, এবং সারা জীবন ওরা আমাদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করে আসছে, শত্রুতা পোষণ করে যাবে। সো উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ভারত। হ্যাঁ, দীর্ঘ এই 17 বছর অপেক্ষামান আমরা যে গণতন্ত্রের জন্য যে আমরা এই 17 বছর অপেক্ষা করলাম, এই যে হাসিনার শাসনামল, এই শাসনামলটা ছিল ভারতের আধিপত্য। এই ভারতের আধিপত্যের কারণে বাংলাদেশের যে সংসদে এই বিসমিল্লাহ উদ্যয়ন করা হয়, এবং ভারতের আধিপত্য বাংলাদেশের খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়, তার সুচিকিৎসা করার জন্য বাইরে যাওয়ার জন্য তাকে দেওয়া হয় না। তো ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ ভারতের কোনো আধিপত্য বাংলাদেশে স্থান দেব না ইনশাআল্লাহ। আর পাকিস্তান বাংলাদেশ আমরা পূর্বে ভাই ভাই ছিলাম, এবং বর্তমানেও আছি, এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।